ঠাকুর শ্রী রামকৃষ্ণ তখন দেহত্যাগ করেছেন। ঠিক সেই সময় অযোধ্যা থেকে এক বৃদ্ধ সাধু তার দর্শনের আকুল বাসনা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতায় এলেন। তিনি জানতেন না যে যার দর্শনের জন্য এত কষ্ট করে এলেন তিনি ইতিমধ্যেই লীলা সম্বরণ করেছেন। দক্ষিণেশ্বরে পৌঁছে যখন শুনলেন ঠাকুর আর নেই, তখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন আর ভাবলেন, যার জন্য এত দূর এলাম তাকেই যদি না পাই তবে এ জীবনের আর মূল্য কি। শোকাহত সেই সাধু বাগানের এক কোণে ধুনি জ্বালিয়ে বসে রইলেন, অন্ন জল ত্যাগ করলেন এবং প্রতিজ্ঞা করলেন ঠাকুরের দর্শন না পেলে কিছুই খাবেন না। তৃতীয় দিনে গভীর রাতে গঙ্গার ঘাটে বসে কাঁদছেন। হঠাৎ এক অপূর্ব দৃশ্য দেখলেন। ঠাকুর তার সামনে এসে দাঁড়ালেন, হাতে পায়েসের বাটি। স্নেহভরা কণ্ঠে বললেন, কতদিন খাওনি, এই পায়েসটুকু খেয়ে নাও। পায়েস দিয়ে ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন সবাই দেখলো সাধুর মুখে এক গভীর শান্তি এবং তিনি বললেন, ঠাকুর নিজে এসে কালকে আমাকে পায়েস খাইয়ে গেছেন। সাধু অনুভব করলেন ভক্তের ডাকে ঠাকুর সর্বদাই সাড়া দেন। জয় ঠাকুর।